দাদরা কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন আগের ঘটনা, আর এই ঘটনাটা মোটামুটি এখন সবাই আমরা জাইনে গেছি, অনেকে বুঝতে পারতেছি। এটা ইন্ডিয়ার একটা ঘটনা। ডাক্তার মৌমিতা দেবনাথ, তার সাথে যে ঘটে যাওয়া যে ঘটনাগুলা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, খবরের মাধ্যমে যা শুনলাম এবং যা দেখলাম, এটা একটা পাশবিক নির্যাতন, এটা সংঘবদ্ধ, এটাকে বলে গ্যাং রেপ এরকম। কারণ একটা মানুষের দ্বারা এত বড় নির্মম একটা হত্যাযজ্ঞ হতে পারে না, অসম্ভব একটা জিনিস। কারণ তার মুখে, গালে এগুলো আঁচড়ের দাগ পাওয়া গেছে, মাথাটা পিছন থেকে ওয়ালে ধাক্কা দেওয়ার ফলে পিছনে ক্ষতি হয়েছে, তার মেরুদণ্ডের যে হাড় ছিল সে হাড়টা ক্ষয়ক্ষতি হয়েছে, তাকে 113টা সম্ভবত আর কি কামড়ের দাগ পাওয়া গেছে সমস্ত শরীরের। ইভেন 150 গ্রামের মতো তার শরীরে বীর্য পাওয়া গেছে। এগুলা ময়নাতদন্তের রিপোর্টে আসছে। তো এগুলা কখনোই একটা একক ব্যক্তির দ্বারা সম্ভব না। এবং আরো আশ্চর্যজনক একটা ঘটনা, মানে ব্যাপার হইল কি, তার যে হাত চেপে ধরছিল সেও একজন মহিলা, তারই কলিগ, যার সাথে সে সারাদিন কাটাইছে, যার সাথে তার সুখ দুঃখের মনের কথাগুলো বলছে, যার সাথে সে সবসময় ডিউটি করে। দেখেন, সে তাদের হয়ে সহযোগিতা করার জন্য তার হাত চেপে ধরছে। আপনি কাকে বিশ্বাস করবেন? আসলে বিশ্বাস করার মতো এখানে কেউ নাই পৃথিবীতে। বিশ্বাসের জায়গাটা এখন আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। দেখেন, এমনকি ওই ইন্ডিয়ার যে অবস্থা, সে অবস্থান থেকে এই ব্যাপারটা আরো কঠোর হওয়া উচিত ছিল, কিংবা এই ব্যাপারটা নিয়ে আরো বেশি শক্ত হওয়া উচিত ছিল তাদের প্রশাসনিক যে ব্যবস্থাগুলো আছে। কিন্তু সেটা না করে ঠিক তার উল্টা পাশ, যেমন আমাদের বাংলাদেশে দুর্নীতিগ্রস্তরা যেরকম কোনো ঘটনা ধামাচাপা দেওয়া শুরু করে, দিয়ে ফেলে, কিংবা একটা জিনিস মন্তব্য করে ফেলে, তারাও এর বাহিরে না। ঠিক তারাও সেম এই কাজটাই করছে। মিথ্যা রিপোর্ট দিছে, তারপর পুলিশ নিয়ে আসছে, এইটা জানি না ছড়ায় সেইটার জন্য সব ব্যবস্থা করছে। দেখেন, সত্য কখনো চাপা থাকে না। এটা এক সময়, একদিন না একদিন এটা বের হবেই। এটা বের হয়, আলটিমেটলি বের হয়। এটা আসলে কেউ আটকায় রাখতে পারে না। মৌমিতা দেবনাথে যে ঘটনাটা ঘটছে, এটা সম্পূর্ণ রাত্রে ঘটনা ঘটছে। সে টানা 36 ঘন্টা ডিউটি করছে। ডিউটি করার পরে যখন সে একটু খারাপ লাগছে, তখন একটা সেমিনার কক্ষে 4 তলায় সে একটু রেস্ট নেওয়ার জন্য গেছে। আর এই যে হায়না রূপী যে পশুগুলা আছে, সে পশুগুলা তখন তাকে যে এটা রেপ করছে, এবং কত বড় বিভ্যস্ত অবস্থায় পাওয়া গেছে তাকে, যা বলার মতো না। তাকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছে। তার চোখের অবস্থাটা এমন ছিল, চোখে কোনো পানি ছিল না, চোখে রক্ত উঠে গেছিল। এটা যদি বলা হয় যে এটা একজনের কি দুইজনের দ্বারা সম্ভব, এটা অসম্ভব। এটা যে রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট, কিংবা আপনার আমার যদি ভাবনায় এগুলো আসে, তাহলে আপনারা চিন্তা করে দেখতে পারবেন যে এটা কখনোই একক মানুষের দ্বারা, কিংবা 2-3 জনের দ্বারা সম্ভব না। এটা হতে পারে না, অসম্ভব একটা জিনিস। ইন্ডিয়া আমাদের পাশের রাষ্ট্র, এটা ইন্ডিয়ায় না, এটা যদি বাহিরের অন্য কোনো রাষ্ট্র হইতো, তাও আমরা বাংলাদেশিরা আমরা এর প্রতিবাদ জানাইতাম, যেটা এখনো জানাচ্ছি। এবং এটা ভবিষ্যতেও যদি এটা অন্য কোনো রাষ্ট্র হয়, তাহলে আমরা বাংলাদেশি যারা আছি, আমরা এর প্রতিবাদ জানাবো। আমরা এটার সুষ্ঠু একটা বিচার চাই, সুষ্ঠু একটা তদন্ত চাই, এবং যারা এইটার সাথে জড়িত ছিল তাদেরকে প্রত্যেকরে জনসমক্ষে আনা হোক, এবং তাদের আমরা বিচার দেখতে চাই। এটাই একটা চাওয়া আমাদের বাংলাদেশি হয়ে। কারণ এরকম একটা মায়ের কোল, এরকম একটা পরিবার থেকে একটা মানুষ হারায় যাওয়া, এবং এইভাবে এটা আসলে কারোও কাম্য না। এটা 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 যে কোনো একটা রাষ্ট্রের জন্য খারাপ, একটা দেশের জন্য খারাপ, এটা এবং সমস্ত ডিপার্টমেন্টের জন্য এটা একটা খুব খারাপ করে। কারণ এইগুলো যদি চলতেই থাকে আর এইগুলো যদি শাস্তি নাই পাওয়া যায়, তাহলে এটা ভবিষ্যতে আরো বেড়ে যাবে, আরো আগাবে। কারণ যখন দেখবে যে সে এরকম একটা জিনিস করছে, তার
কোনো সমস্যা হয় নাই কিংবা তার বিচার হয় নাই, তাইলে আমার দ্বারাও এগুলা আর আর বিচার হবে না, আমি ওইগুলা নিশ্চিন্তে করতে পারবো। কোনো দেশে যদি আইনটা যত বড় শক্ত হবে, যত কঠিন হবে, সে দেশে তত অন্যায় অবিচারগুলা তত কম থাকবে, কম হবে আর কি। আমরা বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত হইলো সব সেক্টর। আমাদের বাংলাদেশে কোনো কিছু সমস্যা হইলে, কোনো কিছুই হইলে এটার রেজাল্ট পাইতে কিন্তু এটার মামলাটা লড়তে লড়তে মোটামুটি 2, 4, 5 বছর 10 বছর হয়ে যায়। এমনকি যাদের টাকা আছে পকেটে, তারা টাকা দিয়ে রায়টা কিনেও নিয়ে যায়। এরকম একটা অবস্থা। তা এরকম যদি চলতে থাকে, সেই দেশে কিন্তু সবচাইতে অন্যায় অবিচার সবচাইতে বেশি সৃষ্টি হয়। যে দেশে আইন যত করা, সে দেশটা তত উন্নত, তত ভালো। যাই হোক, আমরা মৌমিতা দেবনাথের পাশে আছি। তাদের যে ইটা হয়েছে এবং এবং এটার জন্য আমরা সোচ্চার আন্দোলন মানে চাই আর কি। হ্যাঁ, যেন ইন্ডিয়াবাসীরা তাদের এই সমস্যার জন্য যারা যারা জড়িত ছিল তাদেরকে জনসমক্ষে আনতে পারে, তাদেরকে বের করে পারে, তাদেরকে একটা শাস্তি দিতে পারে। বাংলাদেশি হয়ে এটা আমরা তাদের কাছে আশা করি। তারা চাই যেন এটার একটা সুষ্ঠু বিচার হোক আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।